লোকটার নাম হলো লুকমান। লোকটার বাড়ি হচ্ছে, লোকটার বাড়ি ছিল নুবা এলাকা। নুবা, নুবা হলো বর্তমান মিশরের দক্ষিণে, সুদানের উত্তরে একটা জায়গা, মাদায়েন নামে পরিচিত। বর্তমানে সে জায়গাটা আকাবা নামে পরিচিত। সেখানে লোকমান হাকিমের জন্ম হয়েছে। পেশায় ছিলেন তিনি একজন কৃতদাস, মালিকের কর্মচারী ছিলেন। কালো কুচ্ছিত, বেটে, ঠোঁটগুলো ছিল মোটা, মাথার চুল ছিল কোকড়ানো। কিন্তু লোকটার চেহারায় দেখতে ভালো ছিল না। তার অন্তরের ভিতরে আল্লাহ পাক তার ব্রেনে এ পরিমাণ জ্ঞান দিয়েছিলেন, সমকালীন নবীর পরেই তার জ্ঞান ছিল। সুবহানাল্লাহ, এত জ্ঞান দিয়ে আল্লাহ পাক তাকে পূর্ণতা দান করেছিলেন। লোকটা সম্পর্কে হাদিসের মধ্যে আরো অনেক কথা চলে আসছে। ওই লোকটাকে রব্বুল আলামিন দুটা ইখতিয়ার দিয়েছিলেন। একটা হলো তাকে নবুয়ত, দুই নাম্বার হচ্ছে হিকমত। তুমি কোনটা নিবে? লোকমান আলাইহিস সালামকে বলা হয়েছে তুমি নবুয়ত নেবে না হিকমত নেবে? তিনি বলেছেন আমি হিকমত নেব। তখন তাকে প্রশ্ন করা হয়েছে তুমি নবুয়ত নিবে না কেন? তিনি বললেন আমি নবুয়ত নেব না কেন? যারা নবী হবে তারা রুহুল জগতে সিলেক্টেড পারসন। সুবহানাল্লাহ, আমি তো রুহুল জগতে যদি সিলেক্ট হতাম নবীর জন্য, তাহলে আল্লাহ পাক আমাকে অপশন দিত না, ইখতিয়ার দিত না, এটা বাধ্যবাধক আমি হয়ে যেতাম। কিন্তু আমি নবীর জন্য তো আমি তো সৃষ্টি হইনি, আল্লাহ আমাকে সৃষ্টি করেনি। আল্লাহ আমার সম্মানে আল্লাহ পাক এটা দিতে চেয়েছেন। আর আমি যদি এটা নিয়ে, এটা হবে আমার জন্য ওভারলোড, এটা আমার জন্য কষ্টকর হবে, বিধায় আমি এটা না নিয়ে আমি হিকমত নিয়েছি, জ্ঞান নিয়েছি। সুবহানাল্লাহ। লোকটা সম্পর্কে আরো বলা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে লুকমান তুমি এত জ্ঞান পেয়েছো কোথায়? কোন কারণে তুমি এত জ্ঞান পেলে? কোন কারণে? তিনি প্রথমত দুটি কারণে কথা বলেছেন। এত জ্ঞানের মালিক হওয়ার মূল কারণ হচ্ছে দুটি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি কারণ? দুটি কারণ। লোকমান আলাইহিস সালামকে বলা হয়েছে এত জ্ঞান, এত প্রজ্ঞা তোমাকে রব্বুল আলামিন দান করেছেন, কোন কারণে তুমি এত জ্ঞানের মালিক হয়েছো? লোকমান হাকিম বলেছেন দুটি কারণে আমি এত মালিক হয়েছি, জ্ঞানের মালিক হয়েছি। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো সদা সর্বদা সব সময়ের জন্য আমি সত্য কথা বলতাম, মিথ্যা বলতাম না। সুবহানাল্লাহ বলেন। আমি সদা সর্বদা সব সময়ের জন্য আমি সত্য কথা বলতাম। আর দুই নাম্বার হলো কোনো প্রয়োজন ছাড়া, বিনা প্রয়োজনে আমি কোনোদিন অনর্থক কথা বলি নাই, বাজে কথা বলতাম না। বন্ধু বান্ধবদের মধ্যে সাক্ষাৎ হলে বাজে কথা হয় কি হয় না? অনেক রসিকতাপূর্ণ কথা হয়, যেই কথার কোনো মূল্য নেই। আমাদের মধ্যে সেই কথাগুলো বের হয়ে যা আছে না নাই বলেন? আবার এই ছোট্ট কথা নিয়ে তর্ক হতে 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 অনেক বড় একটা অঘটন ঘটে যায় না বলেন তো? লোকমান আলাইহিস সালাম বললেন নাম্বার ওয়ান, আমি সব সময়ের জন্য সত্য কথা বলতাম, মিথ্যার কোনোদিন আমি আশ্রয় দিতাম না। দুই নাম্বার হলো আমি প্রয়োজন ছাড়া কোনোদিন আমি কথা বলি নাই। মানুষ যত জ্ঞানী হবে, যত প্রজ্ঞাবান হবে, মানুষটার মুখের কথা তত কম হবে, ঠিক না? যত কম বলবেন মান সমাতা নাজাতা, যে কত কম বলবে তত সে মুক্তি পেয়ে যাবে। আপনাকে এই পৃথিবীতে আল্লাহ যা দিয়েছেন সব আমানত, পৃথিবীতে যা দিয়েছেন সব আমানত কে দিয়েছেন? এবং প্রতিটা আমানতের হিসাব হবে কি হবে না? প্রতিটা নিয়ামতের হিসাব হবে কি হবে না? হবে। এরপরে আবার তিনি বললেন, তারপরে বললেন আরো কিছু কথা বললেন যে কারণে আমি প্রজ্ঞা জ্ঞান পেয়েছি। তার এক নম্বরে তিনি বললেন আমি সব সময়ের জন্য আমানতের রক্ষা করতাম, আমানতের খিয়ানত করতাম না। আমানত খিয়ানতকারী কি বলেন তো? মুনাফিক না? আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত তিনটা। নাম্বার ওয়ান, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে বরখেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয় সেটাকে খিয়ানত করে। লোকমান হাকিম বললেন
আমি কোনোদিন কোনো সময় আমানতের খিয়ানত করতাম না। 2 নাম্বার হলো বাজে কথা বলতাম না। আজকে আমাদের বাজে কথা না হলে গল্পই মজে না, ঠিক না? ভুল করলাম নাকি বলেন তো? বাজে কথা যে এত মজাদার জিনিস হয়েছে আমাদের মধ্যে আজকে, বাজে কথা না বললে মনের মধ্যে শান্তিই লাগে না, কথা ঠিক না? আমি বলি বাজে কথা যত ফরসাক করবেন, ত্যাগ করতে পারবেন, তত আপনি সুমানুষ হতে পারবেন, ঠিক কিনা? যত জ্ঞানী। আজকে সক্রেটিস সম্পর্কে পড়ে দেখলাম, সক্রেটিসের স্ত্রী ছিল নাফরমান স্ত্রী, তাকে দেখতেই পেত না সব সময়ের জন্য। সক্রেটিস কামাই কাজী কম করত, বাড়িতে সংসারই চলতো না, শুধু বই পড়তো আর পড়তো, খালি বই আর পড়তো আর বই পড়তো। খাবার নাই, রাত অনেক রাতে বাড়িতে আসছে, তা বইটা একটা হাতে দেখতে দেখতেই ঘরের মধ্যে ঢুকতেছে। স্ত্রী বলতেছে, তুমি তো বই পড়া নিয়ে মরতেছো, আমার তো খাবার দাবার কিচ্ছুই নেই। তখন তাকে লাস্টে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দেখতেছে সূর্যকে চন্দ্রের আলো, চাঁদের আলোতে তিনি বই পড়তেছেন। তখন তার স্ত্রী দেখতেছে, কি পাগলের সাথে বিয়ে হলো আমার, এ পাগল তো কিছুই বোঝে না, পড়া ছাড়া কিছুই বোঝে না। লাস্টে পচা পানি ছিল 1 বালতি, সক্রেটিসের মাথায় দিছে ঢেলে দেওয়ার পর, হ্যাঁ বুঝতে পারছি, যে গর্জন হয়েছিল মেঘ, সেই মেঘের তো 1 ঝাপটা পানি তো হয়েছে, বৃষ্টি তো নামছে এবার। তার মানে গর্জন তার স্ত্রীকে বোঝাই হয়েছে। লাস্টে বলেছে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ। তখন তিনি 2টা কথা বলছে। 1 নম্বর কথা বলছে যে যার স্ত্রী ভালো হয় সে সুখী হয়, আর যার স্ত্রী এরকম নাফরমানি হয় তার স্বামীরা দার্শনিক হয়। সক্রেটিস সেটাই হয়েছে, ঠিক না বলেন? মন খারাপ করলেন আপনার কথাটা শুনে? তিনি বলেছেন, আমি সব সময়ের জন্য বাজে কথা বাদ দিয়েছি, জীবন থেকে বাজে কথাই বলি নাই, বন্ধ করে দিয়েছি। আজকে চা স্টলে হয় রাজনীতি, কথা ঠিক না বলেন? রাজনীতির মূল ফাংশন হলো চা স্টল। 3 নম্বর তিনি বলছেন, আমি দৃষ্টি সবসময়ের জন্য অবনত রাখছি, সব সময়ের জন্য চোখের দৃষ্টিকে আমি অবনত রেখেছি, কুদৃষ্টি আমার চোখ দিয়ে আমি দেখি নাই। হ্যাঁ দেব শেষ। 4 নম্বর তিনি বলেছেন, আমি হালাল রিজিক সব সময়ের জন্য তুষ্ট থেকেছি, হালালে। আজকে আমাদের হালাল দিয়ে পেট ভরে না, হারাম না পাওয়া পর্যন্ত অন্তরের মধ্যে শান্তি আসে না, কথা ঠিক না বলেন? অথচ হারাম আপনাকে জান্নাতে নিচ্ছে নাকি বলেন? জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরে বলছে, আমি লজ্জাস্থানে হেফাজত করেছি সব সময়ের জন্য, সর্বদা সত্য কথায় অটল থেকেছি, অঙ্গীকার পূর্ণ করেছি, মেহমানকে সম্মান করেছি, আর সদা সর্বদা প্রতিবেশীর খবর রেখেছি কে না খেয়ে আছে। আমি এই কয়েকটা কারণে রব্বুল আলামিন আমাকে এত বিশেষ জ্ঞানী করেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, লোকমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন হুকুম দিলেন, জ্ঞান দিয়েছি, লোকমান তুমি আমার শুকরগুজার করো। যদি তুমি আমার শুকরগুজার করো, এটা তোমার জন্যই লাভবান হবে। শুধু তাই নয়, পৃথিবীর কোনো ব্যক্তি যদি মহান রবের শুকরগুজার করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুকরিয়া স্বরূপ, বান্দার শুকরিয়ার জবাব স্বরূপ আল্লাহ পাক তাকে নিয়ামত বাড়ায়া দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। বান্দারে তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব, আর তুমি যদি আমার শুকরগুজার না করো, নিয়ামত তো কেড়েই নেব, এরপরে কঠিন শাস্তির মধ্যে তোমাকে আবদ্ধ করে দেব। নাউযুবিল্লাহ। তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাকে আরো নিয়ামত বানায় দেব। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কি বলেন তো? সবাই বলেন, দামি সম্পদ কি? এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কি আপনারা বলেন? কি বলছেন? ঈমান। আমি বলছি বলে অন্য বিষয়ে, পৃথিবীর লাভবানের দিক থেকে ঈমান তো মানুষের ব্যক্তির পরিচয়, আমি ঈমানদার, কথা ঠিক না বলেন? সবচেয়ে দামি সম্পদ এই পৃথিবীর মধ্যে সময়। নাম কি? সময়। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে সময়। এর চাইতে দামি সম্পদ এই পৃথিবীর না। গুগলকে প্রশ্ন করেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কি? গুগল এক কথায় বলে দেয়, টাইম, সময়। সময়, সময়, সময়ের চাইতে দামি সম্পদ পৃথিবীতে আর একটাও। 1 কেজি স্বর্ণ যদি আশা করেন আপনি এক সময়,
যদি স্বর্ণ পাওয়ার মতো কাজ করেন আপনি কিনতে পারবেন, কথা ঠিক না? কিন্তু যদি বলা হয় হারানো 2টা ঘন্টা বা 1টা সেকেন্ড হারানো জীবন থেকে হারিয়ে গেছে, তুমি ব্যাক করে নিয়ে আসো, নিয়ে আসতে পারবেন কখনো? কোনোদিন নিয়ে আসতে পারবেন না। পারবেন কি? কখনোই পারবেন না। আমার ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাম আল্লাহর শুকরগুজার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে এত জ্ঞান দিলেন। লোকমান তিনি রাখাল ছিলেন। মাঠের মধ্যে যখন যাইতেন সমস্ত রাখালেরা লোকমান হাকিমের কথাগুলো শোনার জন্য তাকে ঘেরাও করে বসতেন। লোকমান যদি কোনোদিন মাঠে পরে যাইতেন, মাঠে যাইতে দেরি হতো, সমস্ত রাখালেরা লোকমান হাকিমের বাড়ির দিকে তাকিয়ে থাকতো, লোকমান কখন আসে। লোকমানের কথাগুলো এত মিষ্টি ছিল, এত চমৎকার ছিল, বাংলার জমিনেও কোনো কোনো কোরআনের আলোচকের কথাগুলো এত দামি হয়ে গেছে, ঠিক না বলেন? যাদের কথা শোনার জন্য 1 নয় 2 নয় 10 থেকে 15 লক্ষ লোক তাদের কথা শোনার জন্য হাজির হয়ে যায়, ঠিক না? হয়েছে কি হয় নাই? ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কথাই দেখেন, মানুষ 2 দিন 3 দিন আগের থেকে তার কথা শোনার জন্য জায়গা নির্বাচন, জায়গাটা পাওয়ার জন্য ওইখানে হাজির হয়ে থাকে, কথা ঠিক না বলেন? আসতেছে রাজশাহীতে, আবার আপনারা যাবেন রাজশাহীতে, মিডল প্লেসে হবে, আবারও দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে যাবে। কারণ এই দামের জ্ঞানের কথার চাইতে পৃথিবীতে সম্পদ আর কিছুই নেই। আল্লাহ বললেন, আমি লোকমানকে আমি হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছিলাম, সমসাময়িক জ্ঞান দিয়েছিলাম। এই জ্ঞানটা আমি দামি ছিল, ওই জামানার জন্য সবচেয়ে বড় জ্ঞানী আমি জ্ঞানী করেছিলাম লোকমানকে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছিলেন, একটা লোক পিছন থেকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী মুসা, এই জামানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে আপনি একটু বলে দেন। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি, আমার সাথে আর জ্ঞানী আর কেউ নাই। উপর থেকে আল্লাহ পাক রাগ করলেন। আল্লাহ পাক কি করলেন? রাগ করে ফেললেন। মুসা, তুমি তো অহংকার বশত এটা করলা, তুমি আল্লাহর ওয়াস্তে যদি বলতে কথাটা, আল্লাহ পাক তোমাকে নবুয়ত দিয়েছেন, আর নবীরাই তো ওই জামানার জন্য সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আল্লাহ পাকের কথা তো এইভাবে বলতো। আল্লাহ খুশি হয়ে যেতেন, তিনি বললেন আমি জ্ঞানী, আমার সাথে জ্ঞানী আর কেউ নাই এখানে। আল্লাহ পাক অসন্তুষ্ট হলেন, ওহী নাজিল করলেন, মুসা তুমি জ্ঞানী না, তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তি সমাজের মধ্যে বা এই পৃথিবীর মধ্যে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম মন খারাপ করে ফেলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমার চেয়েও জ্ঞানী মানুষ আছে? জি আছে। লাস্টে মুসা আলাইহিস সালামকে কার কাছে নিলেন? খাজির আলাইহিস সালামের কাছে নিলেন। যে খাজির আলাইহিস সালাম 3টা কাজ করলেন, মুসা আলাইহিস সালাম বুঝতেই পারে নাই এই কাজের মূল মর্ম কি, কথা ঠিক না? ওই জামানার নবী সময় পেলে আমি কথাটা বললাম, কিন্তু মূল আলোচনার মধ্যে আমরা বলতেছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন লোকমানকে জ্ঞান দিয়েছিলেন, কারণ পৃথিবীতে জ্ঞান হলো প্রথম সম্পদ। জ্ঞানের সম্পদ যদি আপনার মধ্যে থাকে, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, জ্ঞানী মূল রত্ন। জ্ঞানের চাইতে বড় সম্পদ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এক সময় মানুষ ভাবতো চিল পাখি বাজ পাখির চেয়ে আমাদের জ্ঞান অনেক নিচু, ক্ষমতাও নিচু। চিল পাখি কত আসমানে উড়ে উঠতে পারে, এর চাইতে উচ্চতে আমরা উঠতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন চিল পাখি আর কোথায় ওড়ে, উইলবার রাইট অরবিল রাইট 2 ভাইয়ের গবেষণায় সুন্দর প্লেন তৈরি করে হাজার হাজার ফিট উপর দিয়ে মানুষ আজকে পাখিকে ছেড়ে উড়ে যাচ্ছে। কি দিয়ে? জ্ঞান দিয়ে, কথা ঠিক না? মানুষ এক সময় ভাবতো চিতাবাঘের চাইতে আমরা দ্রুত আর যেতে পারবো না, 450 মাইল ঘন্টায় গতিবেগ। মানুষ বুঝি চিতাবাঘের কাছে অন্যথায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান দিলেন, সেই মানুষ গাড়ি তৈরি করলো ব্রেন দিয়ে, জ্ঞান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মানুষ ঘন্টায় 800 মাইল 1000 মাইল বেগে। বর্তমানে বিজ্ঞান একটা প্লেন তৈরি করেছে যে ঘন্টায় গতি হলো 39,000 মাইল। সুবহানাল্লাহ। কি দিয়ে হয়েছে বলেন তো? জ্ঞান দিয়ে হয়েছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, এ তো প্রভুত্ব কল্যাণ দেওয়া হয়েছে তাকে। সুবহানাল্লাহ। একটা মানুষকে আপনাকে যদি বলি হাতটা কেটে দেন, হাতটা কেটে গেছে, একটু ব্যান্ডেজ করে দেন, আপনি এটা ভয় পাবেন, কথা ঠিক না বলেন? যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছে, যারা MBBS, যারা সার্জারি, ওপেন হার্ট সার্জারি করে,
তাদের কাছে দেন একটা মানুষকে দুই ভাগ করে ফাটিয়ে আবার সেই মানুষটাকে আবার সুন্দর করে জোড়া দিয়ে মানুষটা আবার হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য বলেছে জ্ঞানই শক্তি, কথা ঠিক কিনা? লোকমানকে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। লোকমানের মালিক বলল, তোমার প্রশংসা মানুষ করে, আমি তোমার মালিক আমার প্রশংসা করে না। তোমার যে অনেক জ্ঞান নাকি সবাই বলে, তোমার জ্ঞান আজকে আমি প্রমাণ করব সত্যি কি তুমি তোমার জ্ঞানী, তোমার কি পরিমাণ জ্ঞান হয়েছে। লোকমান হাকিমকে বলা হলো, তুমি কত জ্ঞানী হয়েছো, তোমাকে আজকে আমি পরীক্ষা করব, তোমার জ্ঞানের পরীক্ষা। মালিক বললেন, তোমাকে জ্ঞানের পরীক্ষা করা হবে এখনই। লোকমান হাকিম বললেন, পরীক্ষা করবেন, আমি রাজি আছি। কি পরীক্ষা করবেন? আমার মালিক যে তুচ্ছ জ্ঞান দিয়েছেন এর চাইতে বেশি কিছু আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ। জ্ঞানীদেরকে বললে এত জানার পরে বলবে যে আমি কিছুই জানি না, কথা ঠিক না? বৈজ্ঞানিক নিউটন মৃত্যুর সময় একটা কথা বলে গেছে, লাস্ট স্পিচ অফ বৈজ্ঞানিক নিউটন। আপনি দেবেন, সার্চ দেবেন, ইউটিউবে চলে আসবে। তিনি বলেছেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে এক মুষ্টি জ্ঞানের বালি নিয়ে নড়াচড়া করছে, জ্ঞান শিখতেই পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এত বড় জ্ঞানী মানুষ হয়ে যদি এই কথা বলে, আজকে আমি আর আপনি কোয়ার বয়স সঠিক জানি না, আমরাই বলি এই পৃথিবীতে আমাদের সাথে জ্ঞানী আর কেউ নাই, আর তার অহংকারে তার সামনে হাঁটাও যায় না, কথা ঠিক না? বলে কি ঘোড়ার ডিম কচু জ্ঞান অর্জন করেছে, আর তার অহংকারে তার কাছ দিয়েও যাওয়া যায় না, কথা ঠিক না? বলে যে যত জ্ঞানী হবে সে তত বিনয় হবে, সে তত ধার্মিক হবে, তত বিনয় হয়ে যাবে। লোকমান হাকিম বললেন, কি পরীক্ষা করবেন? আমার তো তেমন কোনো জ্ঞান নাই। মালিক বললেন, তুমি যে ছাগল রাখালগিরি করো, এই একটা ছাগল জবে করবে, জবে করে ছাগলের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত বডির মধ্যে সবচেয়ে দামি মাংসের টুকরাটা তুমি আমার সামনে নিয়ে আসবে, মাংসের টুকরা নিয়ে আসবে, দামি মাংসের টুকরা আমার সঙ্গে হাজির করে দাও। লোকমান হাকিম বললেন, ঠিক আছে। ছাগলটা জবাই করলেন আল্লাহর নামে, জবাই করে নিয়ে একটা মাংসের টুকরা ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। আপনি বাম হাতের নিচে, বাম স্তনের নিচে হাত দিয়ে দেখেন, টিক 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 করতেছে, একটা মাংস আছে না নাই? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক টং টং করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাই যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কথা ঠিক না? বাম স্তনের নিচে একটা মাংসের টুকরা রয়েছে, যার নাম হার্ট, আরবিতে বলা হয় কল, বাংলায় বলে হৃৎপিণ্ড। এইটাই হলো মানুষের জীবন। এইখান যখন বন্ধ হয়ে যাবে, ব্যক্তিটা সঙ্গে সঙ্গে পৃথিবীতে বিদায় নিয়ে চলে যাবে। এইটা যখন বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্য বিজ্ঞান বলেছে 1 ঘন্টা 15 মিনিট পর থেকে তার বডির মধ্যে পচন ক্রিয়া শুরু হয়ে যাবে। এটাই হলো বডিকে তাজা করে রেখেছে হার্ট। তিনি সেই হার্টটা কেটে নিয়ে বললেন, এটাই উৎকৃষ্ট মাংস। এরপরে বললেন, আরেকটা ছাগল তুমি জবে করো। জবে করে নিয়ে এই ছাগলের পা থেকে মাথা পর্যন্ত সবচেয়ে নিকৃষ্ট মাংসটা তুমি নিয়ে আসবে এখানে। আপনারা বলেন তো, নিকৃষ্ট মাংস কোনটা হতে পারে?